الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب. صدق رسوله النبي الكريم. সম্মানিত আজকের সভার আয়োজক মসজিদের ইমাম, মাদ্রাসার হাফেজ সাহেব তৎসহ মসজিদ মাদ্রাসার পরিচালক কমিটি এবং সহযোগী গ্রামবাসী, সর্বস্তরের বিভিন্ন বয়সী শ্রোতামণ্ডলী, শুকরিয়া সর্ব অবস্থাতে আদায় করতে হয় আল্লাহ। সুখে দুঃখে যে অবস্থাতেই থাকি আমাদের কাজ হলো আলহামদুলিল্লাহ বলা। আমরা যেটাকে দুঃখ বলে ভাবি বা বিপদ বলে মনে করি, সে দুঃখ এবং বিপদের পরেও আলহামদুলিল্লাহ বলতে হয়। বড় দুঃখ আর বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত রাখেন, তাই সবসময় মনে রাখতে হবে আমরা যে বিপদে পড়ি আল্লাহ ফেলে দেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন: কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নবী, তুমি মানুষদেরকে বলো লা ইউসিবানা, আমাদের উপরে কখনোই বিপদ আসে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তবে আমাদের জন্য মহান আল্লাহ যে বিপদকে বরাদ্দ করেন সে বিপদ যে কোনো মূল্যে এসেই পড়ে। আমার কথা আপনারা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন? আমার যেন মাইকটা খুব কানে ভারী লাগে। আমি জানি না, একটু আওয়াজ কমলে ভালো হলো। প্রচুর যেন আওয়াজ লাগছে আমার কানে।
তো যাই হোক, আমার একটু কষ্ট হলেও আপনারা যদি স্পষ্ট শুনতে পান আলহামদুলিল্লাহ, সেটাই যথেষ্ট। তা আমি কি বলেছি, সুখে দুঃখে সর্ব অবস্থাতে বান্দার কর্তব্য হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলা। কারণ কি বলেছি, যে আল্লাহ যে বিপদটাই দেন, মনে রাখতে হবে আল্লাহর কাছে তার থেকে আরো অনেক বড় বিপদ রয়েছে। আল্লাহ বড়টা না দিয়ে ছোটটাকে দিয়ে আমাদের প্রতি দয়া করেছেন। তো যে বিপদটা এসেছে তার জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া, আর বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন তার জন্য আলহামদুলিল্লাহ পড়া। মনে থাকবে, এখনকার জন্য নয়, সারা জীবনের জন্য। এটা মস্ত বড় আমল। আমি কথাটা দিয়ে এই জন্যই শুরু করলাম যে আমরা যে অবস্থায় আছি তাতে আলহামদুলিল্লাহ পড়েছি, কিন্তু হুজুরের মৃত্যু আজ 1 বছর হয়েছে। তো আমরা মোটামুটি সে দুঃখ বেদনা মনের কষ্ট একরকম ভুলে গেছি। ভুল বললাম নাকি আমি? অবশ্য ভুলে গেছি। কিন্তু যদি ওই মানুষটার জীবনের হালাতটাকে একটু স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ পড়ছি, কিন্তু লোকটার কথা স্মরণ করলে মনে করতে হয় যে আর একটু আমাদের ইন্না লিল্লাহ পড়া উচিত। কারণ একদিন এই ময়দানে দৌরাত্ম প্রভুত্ব চলছিল তার, আজকে তার অভাব। তাকে কেন্দ্র করেই আজ তারই মহব্বতের মানুষদের আয়োজন, তারই মহব্বতের মানুষদের উপস্থিতি, কিন্তু তিনি নেই। তাহলে শুকরিয়ার ভিতর দিয়েও আমাদেরকে একটু মনের একটা কষ্ট নিতে হয় যে একদিন তারই তদারকিতে এই সাজানো একটা পরিবেশ, আজকে তিনি নেই। সঙ্গে একটা শিক্ষা নিতে হয় যে আমরা আমাদের জীবনটা সাজাই, পরিবারটা সাজাই, ঠিক আমাদের জন্য ওয়েট করছে এমন একটা দিন যেদিন সব পড়ে থাকবে, আমরা থাকবো না। ঠিক না ভুল? এটাই তো তার জ্বলন্ত প্রমাণ। আমরা বুঝি না তা না, বুঝি, তবে ভুলে যাই। মনে পড়লে আমাদের মরা অন্তরগুলো একটু জাগ্রত হয়, মুর্দা দিলগুলো একটু তাজা হয়। তো আজকে তার সাজানো পরিবেশে তিনি নেই, একদিন আমাদের সাজানো পরিবেশে আমরা থাকবো না। তাহলে এই সভাটা শুধু অনেকদিন সভা হয় না, আবহাওয়াটা ভালো আছে তা চল যাই শুনে আসি, আর শেষ বেলায় খিচুড়ি দেবেনি, খেয়ে বাড়ি আসবেন, ব্যাপারটা ওই না, বলো ভাই। বরং এর থেকে একটা চূড়ান্ত শিক্ষা আমাদের নিয়ে ফিরতে হবে যে গতকাল হুজুর গেছেন, আজকে ছাত্র যাবে, কালকে পীর সাহেব গেছে, আজকে মুরিদ যাবে, কালকে রাজা গেছে, আজকে প্রজা যাবে, কালকে নেতা গেছে, আজকে নেতার অনুসারী যাবে। প্রকৃত এ দুনিয়া তো যাওয়ার আসার খেলা, ঠিক না ভুল ভাই?
এই যাওয়ার আসার মাঝে যতটুকু না করলে নয় ততটুকুই হওয়া উচিত দুনিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক। এর বেশি যদি করেছি ঠকব। আগেও ঠকেছে, এখনো লোকে ঠকছে, আমরাও ঠকব। এই শিক্ষাটুকু আমাদের নিতে হবে। এবং এটাও খুব জানি আমরা যে আমরা এসেছিলাম নগ্ন হালাতে, পরনে কাপড় ছিল না, গায়ে পোশাক ছিল না, পায়ে জুতো ছিল না, মাথায় টুপি ছিল না। যখন যাব ঠিক একই হালে যাব। শুধুমাত্র জীবন্ত মানুষদের লজ্জা লাগবে তাই একটা কাপড় দিয়ে ঢাকা। সেই কাপড়টা পুরাতন না হয়ে নতুন হওয়া মুস্তাহাব। তা না হলে যদি আমরা পুরনো কাপড়েও জড়িয়ে দেই তাতেও শরীয়তে আপত্তি নেই। তাহলে ওই যে জড়ানোটা, ও জড়ানোটা বলো মূলত ওই জীবন্ত লোকেদের লজ্জা লাগবে তাই। কথা বুঝতে পারছেন? তা না হলে ছেলেবেলায় এসেছি যে হালে, বয়সকালে আর যৌবনকালে আর বৃদ্ধকালে যে যা যাব হাল একই। মাঝখানটা যাকে যতটা সুযোগ আল্লাহ এই পৃথিবীতে দেন সেই সুযোগের ভিতর দিয়ে আমাদের একটা গুণগত মানুষ হতে হবে, আল্লাহ প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর কাছে নাজাতের যোগ্য হতে হবে। এটাই থাকা উচিত জওয়ান, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা সকলের জীবনের স্বপ্ন। দেখুন পৃথিবীতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম তারাও খেয়েছেন, তারাও করেছেন, তারাও বিবি বাচ্চা নিয়ে জীবন যাপন করেছেন। সাহাবায়ে কেরাম, ইমাম, মুজতাহিদ, আলেম ওলামা, পীর ওলি, বুজুর্গানে দ্বীন, তাদেরও খাওয়া পড়া, বিবি বাচ্চা নিয়ে জীবন যাত্রা, ছোট বড় কুঁড়ে বাড়ি ঘর সবারই ছিল। আর আমরাও পৃথিবীতে এসেছি খাওয়া পড়া, বিবি বাচ্চা এবং কুঁড়ে ঘর আর রাজপ্রাসাদ, যার যেমন আর্থিক সচ্ছলতা সঙ্গতি তিনি তেমনটা করেই জীবন কাটাচ্ছেন। কিন্তু মাঝখানে একটা পার্থক্য হয়েছে যে খাওয়া পড়া জীবনযাত্রার হাল যা ছিল, কিন্তু কেউ মরছে মানুষ হয়ে, মানুষের গুণ জোগাড় করে, রসুলের প্রিয় হয়ে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে, আবার একই আবহাওয়ায় একই সমাজে বাস করে কেউ মরছে কেবলমাত্র একটা প্রাণীর সমতুল্য। এসেছিল, খেয়েছে, দিয়েছে, ঘুমিয়েছে, খেলেছে, বেরিয়েছে, কাটিয়েছে, সময় হয়ে গেছে, যেমন একটা জীবন নিয়ে এসেছিল, জীবনটা শেষ করেছে, চলে গেছে। তো আমাদেরকে শিখতে হবে এটাই, কোরআন লাগার শুনি আর হাদিস লাগার শুনি। মূলত যদি এই কবছরের পৃথিবীতে খাওয়া পড়া ওঠা
ভালোবাসা, যার যেমন সময় কুলিয়েছে তিনি তেমন করছেন, কিন্তু দরকার তো মূলত আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তুমি মানুষের মতো একটা মানুষ হয়ে, মানব চামড়ায় পাঠিয়েছি, মানুষের গুণ জোগাড় করে তোমাকে পাঠিয়েছি, তুমি জান্নাতের গুণ জোগাড় করে আমার কাছে এসো, তবে তো পৃথিবীতে তোমার ওঠা বসা, খাওয়া পেওয়া, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, রুজি রোজগার আর ঘর বাড়ি করার সার্থকতা হবে। তা যদি না হয় তাহলে পশু মানুষে পার্থক্য কোথায় ভাই? পশু মানুষে পার্থক্য কোথায়? যদি আপনি বলেন হুজুর পশু মানুষে পার্থক্য, পশুরা কাপড় চোপড় পরে না আমরা পরি, পশুরা কথা বলে না আমরা বলি, তাহলে আমি ঘুরিয়ে আরেকটা কথা বলি, যদি পশুর কথা শুনলে খারাপ লাগে, পশুরাও খায় আমরাও খাই, পশুরও যৌন জীবন আছে আমাদেরও যৌন জীবন আছে, পশুরাও পেশাব পায়খানা করে আমরাও পেশাব পায়খানা করি, তাহলে এদিক দিয়ে পশুর আর আমরা পার্থক্য কই? বাকি কথা বলা বলবেন ভাই, আমার জ্ঞান নেই, আপনার জ্ঞান নেই, আমরা বুঝি না, কিন্তু কোরআন বলছে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। সারা পৃথিবীতে প্রাণী নয় এমন কোন বস্তু নেই যে বস্তুটা আল্লাহর নামের তাসবিহ পড়ে না। আর একটু সবাই মিলে বলি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। কিন্তু তোমরা ওদের এই তাসবিহ বোঝো না, ওদের তাসবিহ বোঝো। তাহলে অবোঝাটা আমাদের কাণ্ডজ্ঞানহীনতা, না বুঝতে পারাটা আমাদের দুর্বলতা, না বুঝতে পারা আমাদের অযোগ্যতা। কিন্তু কোরআন সাক্ষী দিচ্ছে আমাদের বাড়ির গরুও কথা বলে, মেটো ছাগলটাও কথা বলে, বন্য শুকরটাও কথা বলে, আর ইট পাথর মাটি বালি গাছপালা এরাও কথা বলে। তাহলে আমরা কথা বলতে পারি, এর জন্য আমাদের বিশেষ মর্যাদা আর কি আছে বাবা? সে কথায় কেউ কোরআন পড়ে, সে কথায় কেউ জিকির করে, সে কথায় কেউ তাসবিহ পড়ে, সে কথায় কেউ আল্লাহ আল্লাহ করে, সে কথায় কেউ তওবা পড়ে, সে কথায় কেউ ইস্তিগফার পড়ে, আবার ঠিক ওই একই কথায় কেউ গালি দেয়, ওই কথায় কেউ গানে লাগায়, ওই কথায় কেউ মিথ্যা বলে, ওই কথায় কেউ গীবত করে, ওই কথাতেই কেউ পর সমালোচনা করে, ওই কথাতেই মানুষের নামে মিথ্যা বদনাম রটিয়ে বেড়ায়। কথা বলে, তাই কথা বলতে পারলেই দাম, ও মিথ্যে কথা, ভুল কথা। কথা বলে যদি বিপদে পড়তে হয়, কথা বলে যদি জাহান্নামে যেতে হয়, কথা বলে যদি কবরে শাস্তি পেতে হয়, কথা বলে যদি সমাজের বিচারে আসামি হতে হয়, তাহলে সে কথা তো বান্দার জন্য আরো ভয়ঙ্কর ক্ষতির কারণ, ঠিক না বল? তাহলে পশু কথা বলতে পারে আমরা বুঝি না, আর আমরা কথা বলতে পারি, সে কথা সব আমাদের পক্ষে নয়। আমরাই কথা বলি আমাদের বিপদের কারণ হয়, আমরাই কথা বলি সে কথা আমাদের বিপক্ষ হয়ে দাঁড়ায়। কোরআন বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের দিনে সাক্ষী দেবে তোমার এগেইনস্টে তোমার জিভ, কিয়ামতের দিনে সাক্ষী দেবে তোমার এগেইনস্টে তোমার হাত, কিয়ামতের দিনে সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে তোমার পা। তাহলে কাকে নিয়ে চলছি আমরা? বলেন বলেন, কার নিয়ে চলছি? এ হাতও আমার দেহের অঙ্গ, এ পাও আমার দেহের অঙ্গ, আমার জীবও দেহের অঙ্গ,
এটা দিয়েই কথার ফুলঝুরি ছোটাই। সেও বিরুদ্ধে, এ পায়ে হেঁটে কোথায় গেছি সেও বিরুদ্ধে, হাত দিয়ে কি করেছি সেও বিরুদ্ধে। তাহলে মানুষ হয়ে লাভটা কি করলো? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমি দুমদাম আয়াত পড়ে মানে করতে পারি না, তবে চাই এই যে লোকগুলো বসে আছে এদের ব্রেনগুলো কিছু দিতে। আমায় বলুন, তাহলে আমি হাত পা চোখ কান নাক বিশিষ্ট একটা মানুষ, কিন্তু আমার পা যখন আমার বিরোধী, আমার হাত যখন আমার বিরোধী, আমার জবান যখন আমার বিরোধী, তাহলে আমি সভ্য ভদ্র মানুষ হয়ে লাভ করলাম কই? লাভ তো তখন হবে যখন পা আমার পক্ষে সাক্ষী দেবে। লাভ তো তখন হবে হাত যখন আমার পক্ষে সাক্ষী দেবে। লাভ তো তখন হবে জিহ্বা যখন আমার পক্ষে সাক্ষী দেবে। তাহলে আমার হাতকে, আমার পাকে, আমার জিহ্বাকে যদি আমার পক্ষের সাক্ষী বানাতে হয় বাবা, তাহলে তো সাদা আর কালো, মোটা আর সরু, ধনী আর গরিব ওই বিচার করে মানুষ হলেই তো হবে না বাবা। হবে আমাদের তো, আমাদের কাছে মূল্যায়ন হয় সাদার, আমাদের কাছে মূল্যায়ন হয় মোটার, আমাদের কাছে মূল্যায়ন হয় টাকাওয়ালার। ভুল না ঠিক? কথা বলেন ঠিক না ভুল? কিন্তু সে সাদা যদি হয়, তার হাত আর পা আর জিভ যদি হয় তার বিরুদ্ধে, সে যদি ভুঁড়িওয়ালা মোটা হয়, তার হাত পা আর জিভ যদি যায় তার এগেনস্টে, সে যদি কোটিপতি হয়, তার হাত পা জিহ্বা যদি যায় তার বিরুদ্ধে, তাহলে 60 বছরে সাদা মোটা টাকাওয়ালা অনেক ভুঁড়িওয়ালা হয়েও তো লাভ হবে না বাবা। তাহলে সাধনা, সংগ্রাম, চেষ্টা আব্দুল কাইয়ুমেরও থাকতে হবে, আপনাদেরও থাকতে হবে। সেটা কি? আমি সাদা না কালো, সরু না মোটা, টাকাওয়ালা না গরিব, ওটা দেখার নয়। আমি এমন মানুষ হব যে অন্তত পক্ষে আমি কিয়ামতের দিনে যেন আমার নিজের দেহের অঙ্গের কাছে আমি যেন আসামি না হই। ঠিক না ভুল? এ ভাই তুমি আর করো না, এতক্ষণ হয়ে গেছে, তুমি মাঝখান দিয়ে লাইভ দেবা, বোঝাচ্ছি তুমি যা শোনাবা লোকে বসবে। আর তোমাদেরকে বলছি, তোমরা যারা লাইভ দিচ্ছ কোনো থাম্বাল লাগাতে পারবে না, তোমাদের এই ব্যবসাগুলো ছাড়তে হবে, বুঝতে পেরেছো? আমরা ওয়াজ করবো এক চিন্তায়, তোমরা মাতব্বরীকে এক খাম্বা লাগিয়ে দিলে আর লোকে ফোন করে গালি দিলে, এইসব চরিত্রগুলো ছাড়বা। তুমি করো না, ও করে, ও করে না তুমি করো, কারে আর বলবো আর কারে আর ধরবো? দুনিয়াটা হয়ে গেছে তো সব রংলা। আপনারা বুঝতে পারেননি বলেন? আমি এই কিছুক্ষণ বক্তৃতা করবো তো, এদের কিছু কিছু মাস্টার মশাই আছে আগে আর পরে বাদ দেবে, যে মাঝখান দিয়ে একটা কেটে সেখানে একটা হেডলাইন লাগিয়ে ছেড়ে দেবে। এবার দিলে গাল লোকে আমার। এই যে কি সর্বনাশ হচ্ছে তাতে বলা যাবে না। হচ্ছে এদের দুটো ব্যবসা করে সাবস্ক্রাইব বাড়িয়ে পয়সা হচ্ছে, আর মধ্যে পড়ে হেদায়েত কিচ্ছু নেই, গাল শুনে বেড়াচ্ছে একদল আলেম। সম্মানিত ভাইরা, তো কি বলছিলাম? তাহলে আমাকে, আমি মানুষ হয়ে মানুষের রূপ নিয়ে, মানুষের চামড়া নিয়ে এসেছি। দরকার আমার এই 60 বছর 70 বছরের পৃথিবীতে মানুষের গুণটা নিয়ে মরা। এই শিক্ষাটাই আজকে আমাদের এখান থেকে নিতে হবে। আমি কি বলতেছিলাম আপনাকে, যে পশু মানুষের পার্থক্য, পশুরা কাপড় পরে না, আমরা পরি। পশুরা কথা বলে না বলে আমরা বুঝি,
আর আমরা কথা বলি, কিন্তু আল্লাহ বললেন পশুরাও কাপড় পরে, পশুরাও কথা বলে। জি ভাই, একটা পশুরও পবিত্রতার চিন্তা থাকে, কিন্তু মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যাদের পবিত্রতার চিন্তাও নাই, বরং নিজের প্রস্রাব নিজের গায়ে লাগিয়ে রাখে। ঠিক বলছে না ভুল বলছে? অথচ রঙে পদে মানুষ। প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাতে চাই যে পশু মানুষের পার্থক্য। এর পরের স্টেজে যদি বলি ভাই, মানুষ আছে কত ধর্মের, তাহলে পৃথিবীতে এমনও মানুষ রয়েছে যাদের ব্যাপারে মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। পৃথিবীতে যারা আল্লাহকে অস্বীকার করেছে কিংবা আল্লাহকে একের জায়গায় অনেক বলেছে, আমার আল্লাহ বললেন এদের মরার পরে ঠিকানা হলো জাহান্নাম, এবং সেখানে থাকবে তারা চিরকাল। আবার বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট সৃষ্টি। কথা ধরেছেন? কথা বলে, আমার কথা ধরতে পেরেছেন? এই যাদের কথা বললাম এরা কি ছাগল না গরু না উট না মহিষ? কারা এরা? এরাও চামড়ায় মানুষ, পোশাকে মানুষ, কথা বলায় মানুষ। অভাব তাদের ভিতরে আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাসের অভাব, অভাব তাদের প্রতি আল্লাহর হুকুমের গোলামির অভাব, অভাব তাদের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের অনুসরণের অভাব। বলে তারা মানুষ, পৃথিবীতে তাদের শিক্ষা আছে, সম্মান আছে, বড় বড় পদ আছে, পৃথিবীতে তাদের অনেক অনেক নেতৃত্ব আর মাতব্বরি রয়েছে, কিন্তু মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে জাহান্নাম, মৃত্যুর পরে রয়েছে জাহান্নামে তাদের চিরকাল অবস্থান। এমনকি তাদের ক্ষেত্রে আল্লাহ বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারাই হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। তারাও তো মানুষ। তো যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাদের ঠিকানা বানিয়ে দিলেন জাহান্নাম। যে আল্লাহ ওই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই বললেন ওরা জাহান্নামে একদিন না, এক বছর না, 1000 না, 1 লাখ না, 1 কোটি বছর না, অনন্তকাল থাকবে। সেই আল্লাহই সিদ্ধান্ত দিলেন ওরা আমার টোটাল সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। তার মানে ও মানুষগুলো গরুর অধম, ও মানুষগুলো ছাগলের অধম, ও মানুষগুলো হাতি, বন্য, শূকর, বাঁদর, কুকুর, বাঘ, ভাল্লুক, সিংহ এর অধম। ভাই গায়ে চামড়া আছে মানুষের, পোশাক আছে এর স্টোকের। আমি আমার চেহারাটাকে পরিষেবা দিয়ে লাবণ্যময় লাবণ্যময়ী বানালাম, কিন্তু অভাব আমার কাছে ঈমানের, অভাব আমার কাছে সৎ আমলের, অভাব আমার কাছে আল্লাহ এবং রাসূলের গোলামির। তাহলে আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। আল্লাহ কোরআন বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি সবথেকে উত্তম ধাঁচে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। সুন্দর ধাঁচে, সুন্দর আকৃতিতে, সুন্দর গঠন দিয়ে, এবং মানুষের চেহারা দিয়েছি দেখতে কালো হোক, সামলা হোক আর গোরা হোক, চেহারায় রয়েছে এক প্রকার আকর্ষণ। জি, পশ্চিম বাংলার পাগলরা এরা শুধু সাদা খুঁজে বেড়ায়,
জানেন ভারতের বলি আর বাইরের বলি নিগ্রোরা তারা কালো খুঁজে বেড়ায়, যত কালো তত ভালো। কিন্তু মূলত কালো ভালোর মানদণ্ড নয়, আর সাদাও ভালোর মানদণ্ড নয়। ভালোর মানদণ্ড তো হলো ভালো চরিত্র, ভালো কাজ, ভালো কথা, ভালো স্বভাব, ভালো ব্যবহার, ওটাই তো মানদণ্ড। আমাদের কাছে হিসাবটা অন্য, কারোর কাছে সাদার মানদণ্ড, কারোর কাছে কালোর মানদণ্ড। কিন্তু সাদা আর কালো দুটো একটারও মানদণ্ড নয়। মূল মানদণ্ড হলো ভালো চালচলন, ভালো চরিত্র, ভালো কাজ, ভালো কথা, ভালো ব্যবহার। সে সাদার হলে সে ভালো, কালোর হলে সে ভালো। ভাই, তো কোরআন শরীফে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা উত্তম ধাঁচে, উত্তম ছাঁচে, উত্তম আকৃতি দিয়ে এবং চেহারায় এক প্রকারের আকর্ষণ দিয়ে তৈরি করেছি। ভাই, অন্য মনস্ক হলে আমার আজ বুঝবেন না। আমি গাড়ির তেল দিয়ে কষ্ট করে এই শুধু সময় কাটাতে আসিনি, এসেছে আপনাদের এই ব্রেনগুলোর দাম আছে, তাতে দুটো জ্ঞানের কথা আল্লাহ দেওয়ালে দেবতাই। অন্য মনস্ক হবেন, লস আপনার। আমি 10টা-15 হবে ওয়াজ শেষ করবো, 10:30 বাজবে দোয়া শেষ করবো, পালাবো। প্রিয় ভাই, আমি কি বললাম যে কোরআন বলল আমি উত্তম ধাঁচে, উত্তম আকৃতিতে, উত্তম গঠন প্রকৃতি দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। কিন্তু এটা মনে রেখো বান্দা, তুমি যদি তোমার মান, তোমার শান তুমি যদি বজায় রাখতে পারো, তাহলে তুমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ থেকে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তোমার মান, তোমার শান, তোমার দাম তুমি যদি নিজে বজায় না রাখতে পারো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি অপমান অপদস্থের সর্বনিম্নের কাঠগড়ায় তোমারে নামাবো। যেখানে সত্যি একদম, যেখানে শুকর যাবে না, কুকুর যাবে না, সিংহ যাবে না, ভল্লুক যাবে না, বাঘ যাবে না, সেই নির্দিষ্ট জায়গায় মানুষ যাবে। সেই জায়গাটার নাম জাহান্নাম। জাহান্নাম শুকরের জন্য নয়, জাহান্নাম কুকুর বাঁদরের জন্য নয়, জাহান্নাম সিংহার বাঘ ভাল্লুকের জন্য নয়। জাহান্নাম তো ওই আল্লাহর দেওয়া মর্যাদাটাকে নষ্ট করে যারা মানুষের চামড়া নিয়ে এসে অমানুষের গুণ নিয়ে মরবে, তাদের জন্য তো জাহান্নাম। প্রিয় ভাই, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, তাহলে যেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন, তেমন মান রক্ষা করতে না পারলে সর্বনিকৃষ্ট হওয়া লাগবে বাবা। ফলে আমি আপনাকে বোঝাতে চাইছি, পৃথিবীতে বেঈমান, বেদিন, ইহুদি, মুশরিক, মুমিন, আলহামদুলিল্লাহ সব রকমের মানুষকে আল্লাহ পাঠিয়েছেন। তবে আল্লাহ কাউকে বেঈমান বানিয়ে পাঠাননি, কাউকে কাফের বানিয়ে পাঠাননি, মুশরিক আল্লাহ কাউকে বানিয়ে পাঠাননি, ইহুদি কাউকে বানিয়ে পাঠাননি, বরং সবাইকে পাঠিয়েছেন আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ। এরপরে কালের গতিতে মানুষের জীবন যাত্রায় কেউ কুফরির রাস্তা ধরেছে, কেউ ইহুদির রাস্তা ধরেছে, কেউ শিরকের রাস্তা ধরেছে, আবার কেউ সেই ইসলামী যোগ্যতাটাকে বাঁচিয়ে রেখে ঈমান, আখলাক, আমলের জীবন
জীবন তৈরি করেছে, আবার কেউ সেই ইসলামী যোগ্যতাটাকে হারিয়ে ফেলে সেও ওই আর 5টা মুশরিক ইহুদি খ্রিস্টানের চরিত্র নিয়েছে। এও মুসলমানের ঘরের অভাব, লোকের অভাব নাই। কথা বলতে সুতরাং আমি এতক্ষণ ধরে এই কমিউনিটি ওয়াচ করব, তার একটা সুন্দর ক্ষেত্র তৈরি করেছি। জি, আজকে মরহুম হুজুরের অভাবে 1 বছরের মাথায় তার স্মৃতিচারণ করতে বসেছে। তিনিও মায়ের সন্তান, তিনিও এসেছিলেন পৃথিবীতে নগ্ন হালে। লেখাপড়া শিখবার ভিতর দিয়ে তিনি আলেম হয়েছেন। যুগের প্রয়োজনে তিনি শিক্ষকতা করেছেন, ঠিক তো নাকি? কিন্তু তার শিক্ষকতার লাইফ চলেছে সরকারি সম্পর্কে। হাই স্কুলের শিক্ষক, সরকার, অথচ তিনি তার এলমানা পোশাক, এলমানা ভাষা, এলমানা আমল, এলমানা আখলাক, এলমানা চরিত্র, এলমানা খিদমত একটাকেও বাদ দিয়েছিলেন। এত কম লোকে বলছেন কেন? কিছু মতভেদ আছে নাকি আপনাদের? তাহলে তিনি তো ইচ্ছা করলে, সরকার যখন তাকে চাকরি দিয়েছে, তার পেটের ক্ষুধা নিবারণ হয়েছে, তার পরিবারের উন্নতির চিন্তা তো নেই, চিন্তা ঘুচে গেছে। তিনি তো আরো 5টা চাকরিজীবী, আরো 5টা দুনিয়াদার মানুষের মতো সুন্নত ছেড়ে দিয়ে, সুন্নতি পোশাক ছেড়ে দিয়ে, ফরজ দাড়ি ছেড়ে দিয়ে, টুপিটা বাদ দিয়ে, পাগড়িটা বাদ দিয়ে, জি ওয়াজ নসিহত করা বাদ দিয়ে, মানুষের দুয়ারে দুয়ারে দ্বীন প্রতিষ্ঠার জন্য ভিক্ষা করা বাদ দিয়ে, মসজিদ কায়েমের জন্য ভিক্ষা করা বাদ দিয়ে, আর 5টা চাকরিজীবীর মতো খাওয়া পড়ার বেশি হিসাবেও তো পৃথিবীর জীবনটা কাটাতে পারতেন। আমার কোথায়? আমি তো চোখে আঙুল দিয়ে লাখো লাখো মানুষকে দেখাবো, লাখো লাখো ইমানদারদেরকে দেখাবো, যারা সমাজে ব্যবসা করে, চাকরি করে, রায়ত সম্পত্তির উপরে তার আইডিয়া জেনারেট করে সে অনেক উন্নতি করেছে। কিন্তু চাল চলন, আখলাক, আমল দেখলে বোঝা যাবে জাস্ট একটা খাওয়া পড়ার মেশিন। রাত করবেন তা বাড়ি যেয়ে ভাত খাবেন, আমার কথা কেটে দেওয়ার ক্ষমতা আপনার নাই। জাস্ট একটা খাওয়া পড়ার মেশিন। আজকের যদি আমরা হুজুরের স্মৃতি সভা করে হুজুরের সত্যকারের স্মৃতি চারণ করতে চাই, তাহলে এই জোয়ান যুবক প্রবীণ যারাই আছে, আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেকেই রয়েছেন জিন্দার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা। জি, এই সঙ্গে মনে রাখতে হবে অভাব আছে। তাহলে এই সমাজে, এই দেশে শুধু ঘরে দৌড় দিয়ে না, আর স্কুলের শিক্ষকতা করেও না, তিনি জনপ্রতিনিধিত্বের ময়দানে নেমেও তার আদর্শ, তার তরিকা, তার সুন্নত, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার হজ, তার ওয়াজ, তার ধর্মের খেদমত কোনোটা তিনি বাদ রেখে যান। আজকে যদি তার স্মৃতি সভায় বসে আমরা যদি স্মৃতিচারণ করতে চাই, তাহলে যদি মনে করি যে মরহুম হুজুর তিনি একজন যুগ হিসাবে মানুষের মতো মানুষ হয়ে মারা গেছে, তাহলে আমরা তার থেকে উন্নত না হতে পারি, অন্তত তার মতো মানুষের গুণটুকু জোগাড় করে মাঠে কাজ করব, গুণটুকু জোগাড় করে ব্যবসা করব, ওই গুণটুকু জোগাড় করে রাজনীতি করব, ওই গুণটুকু জোগাড় করে শিক্ষকতা করব, ওই গুণটুকু জোগাড় করে আমি আমার জীবনটাকে গড়ব, ওই গুণটুকু জোগাড় করে আত্মীয়তা কুটুম্বিতে করব, তবে তো তার স্মৃতি সবাই এসে জি খিচড়ি খেয়ে বাড়ি যাওয়া হবে না, প্রকৃত স্মৃতি
করা হবে। দেখেন না আমাদের স্কুল কলেজগুলিতে স্মৃতিচারণায় নজরুল জয়ন্তী, রবীন্দ্রনাথ জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, বিবেকানন্দ জয়ন্তী কি হয় সেখানে? তার পাথরের একটা মূর্তি গলায় পরিয়ে দিলে কিলোখানিক ওজনের ফুলির মালা, দিলে গলা 2-4 হাততালি, গেলে 2টো গান, হয়তোবা তার জীবনের উপরে 2-1 কথা, হয়ে গেল জয়ন্তী পালন। ভুল বলছি? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলামের কোন স্মৃতিচারণ, ইসলামের কোন জন্মবৃত্তান্ত, ইসলামের কোন ব্যক্তিত্বের জীবন চরিত্রের আলাপ আলোচনা, এটা গান গাওয়া নয়, পাথরের মূর্তিতে ফুল চড়ানো নয়, এটা তার নামে 2টো শ্লোক গাঁথা গিয়ে যাওয়া নয়। এর একটাই স্বার্থ হলো যে আমরা তার সেই ভালো আদর্শগুলো আমরা আমাদের জীবনে ঘাটতি যার আছে গড়ে আমার জীবনটা মানুষের মতো বানাতে চেষ্টা করব, তবেই তো হবে তার স্মৃতিচারণের মূল স্বার্থ, মূল লাভ। সম্মানিত ভাই, কথা প্রসঙ্গে আর একটু এগিয়ে বলি। জি ভাই, কোরআনের একটা মৌলিক দাবি ছিল, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো। আবার একবার বলছি, কোরআনের মৌলিক দাবি तमाम পৃথিবী সর্বস্তরের সকল মানুষকে অ্যাড্রেস করে কোরআন বলেছে যে তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো। তাই জবাবটা আপনারা দেন, পৃথিবীর সব মানুষ কি আল্লাহকে এক বলেছে? বাবা জোরে বলেন না। তাহলে আমার বলার দরকার হয়নি, আপনারা যা জেনে আছেন তাতে স্পষ্ট শিক্ষা জ্ঞান আপনাদের হয়েছে যে পৃথিবীর সব মানুষ আল্লাহকে এক বলে স্বীকার করেনি। ফলে কোরআনের ওই মৌলিক নির্দেশের তারা বিরোধী, বিপরীত। ফিরে আসে এক ধাপ নিচে। প্রিয় নবী বললেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যারা তোমরা এক বলেছো, আল্লাহকে এক বলে যারা স্বীকার করে নিয়েছো, তোমাদের জন্য তোমাদের উপরে অপরিহার্য দায়িত্ব হলো তোমার জীবনের প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। প্রিয় ভাই, তাহলে যারা কোরআনের হুকুম তৌহিদের বাণীকে উপেক্ষা করেছে, আল্লাহর একত্ববাদের বার্তা মেনে নেয়নি, তাদের কথা মাইনাস করে দিয়েছি। কিন্তু আমরা যারা তৌহিদের বাণীর প্রতি আস্থাশীল, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসী, সেই জায়গায় এসে আমি একটা হাদিস দিয়ে আপনাকে বোঝালাম যে तमाम পৃথিবী ঈমানওয়ালাদেরকে লক্ষ্য করে রাসূল বললেন যে প্রত্যেকটা ঈমানওয়ালার জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। সে জ্ঞান কিসের জ্ঞান? ঈমান এনেছি, ঈমানটা রক্ষা করার জ্ঞান। ঈমান এনেছি, আমি সাবালেগ, আমার 5 ওয়াক্ত ফরজ নামাজের জ্ঞান। আমি ঈমান এনেছি, জওয়ান হয়েছি, আমার পেশাব পায়খানা ফরজ গোসল এগুলো থেকে পবিত্র হওয়ার জ্ঞান। আমি ঈমান এনেছি, রমজান মাস এসেছে, আমার রোজাটার জ্ঞান। আমার ভরা যৌবন প্রিয়, আমি বিয়ে করব, ওই বিয়ে সংক্রান্ত জ্ঞান। আমি পৃথিবীতে আছি, আমার একটা ডিউটি আছে, নিজের হালাল রোজগার করে খাওয়ার, আর আব্বা মা বিবি বাচ্চা যারা এখন অকর্মণ্য তাদেরকেও হালাল রোজগার করে খাওয়ানো। সুতরাং হালাল আর হারামের জ্ঞান, হালাল রোজগারের জ্ঞান, এই জ্ঞানগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ।
এবার একটু ভেবে বলবেন, এটা যদি ফরজ হয় তাহলে এই ফরজ কাজগুলো যদি কেউ আদায় না করে তাহলে চামড়ায় আর গেটআপে আর রূপে আর সৌন্দর্যে মানুষ, বাকি কি সত্যকারের গুণগত মানুষ হওয়া যাবে? আজকের আমরা যে হুজুরের স্মৃতি সভা করছি, সম্মানিত ভাই, তিনি এই গোড়ার জ্ঞানগুলো ছাড়াও অনেক বিস্তার জ্ঞান জোগাড় করেছিলেন বলেই আলেম বলে মওলানা বলে আখ্যায়িত হয়ে জাতির কাছে তার হক আদায় করেছিলেন। কিন্তু সবার জন্য আলেম হওয়া ফরজ নয়, সবার জন্য মওলানা মুফতি হওয়া ফরজ নয়, সবার জন্য মুহাদ্দিস হওয়া ফরজ নয়, সবার জন্য ফকিহ হওয়া ফরজ নয়, কিন্তু সবার জন্য ফরজ ঈমান, পাক নাপাকি, উজু, গোসল, নামাজ, রোজা, হজ, ব্যবসা, নিজের সাংসারিক তথা বৈবাহিক জীবনের জ্ঞান, আব্বা মার সেবা, আব্বা মার মর্যাদা, এই জাতীয় জ্ঞানগুলো জোগাড় করা থেকে কোনো মুসলমানের ছেলে আর কোনো মুসলমানের মেয়ে রেহাই নাই। আজ এখানে বন্ধ করে দেন, চলেন তো এই সারাউন্ডটা ঘুরে আসি, গোটা অঞ্চলটাই ঘুরে আসি, সার্ভে করে দেখি যে ফরজ কাজটার দায়িত্ব পালন করেছে কত পার্সেন্টেজ মুসলমান নারী আর পুরুষ। বলেন বলেন কি হবে বাবা? এবার স্মৃতিচারণ করতে এসেছি একজন আলেমের, তাকে তো আপন জায়গায় রেখে দিয়ে এবার নেমে এসছি আমাদের জায়গায়। এবার একটা নারীর জন্য স্পেশালি জ্ঞান জোগাড় করা ফরজ, সেটা হলো পর্দা। একটা নারীর জন্য জ্ঞান জোগাড় করা ফরজ তার স্বামী এবং শ্বশুরালয়ের ভক্তি পরিষেবা। একটা নারীর জন্য ফরজ তার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় শিক্ষা। চলুন তো যাই ঘুরে আসি। আমরা নিজেরাও ন্যাংটো হয়েছি, দেশের সরকারি ব্যবস্থাপনা আজকের নারীকে ন্যাংটো করে ছেড়ে দিয়েছে। 100 দিনের কাজে নারী, স্বাস্থ্য সাথীতে হেডলাইনে নারী, মমতার ভান্ডারে সেখানেও নারী। বলেন বলেন, আমরাও ন্যাংটো হয়েছি, আর দেশের তথাকথিত নীতিও জাতকে ন্যাংটো করে দিয়েছে। এবারে কে নাচতেছে, কে গাইছে, জি কে কাপড় পরেও উলঙ্গিনীর মতো চলছে, কে পাইলট, কে মোটরবাইক চালাচ্ছে, কে প্রাইভেট চালাচ্ছে, কে এরোপ্লেন চালাচ্ছে, ও পরে ছাড়ুন। গড়পড়তায় যেগুলো, সেগুলো তো এই পাইলট নয় কম, মোটরবাইক নয় কম চালায়, প্রাইভেট নয় কম চালায়, কিন্তু বাকি পুলিশ, জনপ্রতিনিধি, যে ভান্ডারে, স্বাস্থ্যসাথীতে, যে 100 দিনে, সব তো তারাই। বলছেন না কেন কথা কিছু? এরা ফরজ আদায় করেছে না ফরজ কবর দেশে? এই চামড়া নিয়ে মানুষ, পোশাকে মানুষ, সাজগোজে মানুষ, আল্লাহ কি ওই রকম মানুষ হওয়ার জন্য আমাদের পাঠালেন? আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে এই ব্রেনটাকে কালচার করতে হবে ভাইরে। ও মানুষ বানানোর জন্য আল্লাহ পাঠাননি। আমি তো ভাগ করে দেখিয়েছি, সব মানুষের জন্য আল্লাহর দাবি ছিল আমার এক বলো। সবাই বলি বার্তা, আমরা যারা এক বলেছি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ দাবি করেছেন যে তোমাদের জন্য প্রয়োজন মতো শিক্ষা অর্জন করা ফরজ। তার এরিয়া কতটা সেও আমি বলে দিলাম।
এই বলে যায়নি, সেও বলে দিলেন পুরুষের জন্য ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, সর্বোপরি হালাল হারামের জ্ঞান। নারীর জন্য ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারামের জ্ঞানের সঙ্গে অধিক হলো তার পর্দা, তার স্বামীর মর্যাদা, তার সন্তান মানুষ করার প্রণালী প্রশিক্ষণ, শ্বশুরালয়ের শ্বশুর শাশুড়ি, দেওর ভাসুর, এদের সঙ্গে কার সঙ্গে কি সম্পর্ক আর কার সঙ্গে কিরূপ ব্যবহার, কতটা বর্ডার বজায় রেখে করতে হবে, এটাও একটা নারীর জন্য ফরজ। আমরাই বাপ, মেয়ে আছে, আমরাই ভাই, বোন আছে, আমরাই স্বামী, আমাদের স্ত্রী আছে। তাহলে কার গ্রিপে, কার আন্ডারটেকিং, কার আয়ত্তে কে কতটা রূপবতী, কে কতটা গুণবতী, কে কতটা আল্লাহ পাকের প্রকৃত সৃষ্টি, সে আন্দাজ আমি করলে ভুল হয়ে যাবে। আমি তো বলছি কমনলি, স্পেশালি যার খবরটা তার একটু নিলি ভালো বোঝা যাবে। আমার মা কেরাম আমি জানি, আমার বউ কেরাম আমি জানি, আমার মেয়ে কেরাম আমি জানি, আমার বোন কেরাম আমি জানি, আমার থেকে আর কেউ ভালো জানে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে জি এই ফরজ ডিউটি। আব্দুল কাইয়ুমের কথা কে ডাইরেক্ট শুনে মূল্য দেবে, কে লাইভের বক্তৃতা শুনে মূল্য দেবে, কে এর বিরুদ্ধে সমালোচনা করবে, কে এর বিরুদ্ধে বিশুদ্ধার করবে, আমার একটারও দেখার দরকার নেই। আমার দেখার দরকার একটা, যে আমি কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদের প্রকৃত গুণবান আর গুণবতী মানুষ হওয়ার উপরে দুটো আলোচনা করছি। ঠিক না ভুল ভাই? বাকি যার সমীক্ষা তার কাছে। সম্মানিত ভাই, আমি একবার বলেছি মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আরবি এই জাতীয় ডিগ্রি, আর অন্য দিকটা যদি বলি তাহলে বিএ, এমএ, বিটি, আইএস, আইপিএস, এলএলবিডব্লিউ, বিএড, ডিএলএড, এইসব গাদা জিগড়ি এসব জোগাড় করা কারোর জন্য ফরজ না, কারোর জন্য জি কারোর জন্য না বলতে একটুখানি নিয়ে রাখা ভালো। সেটা হলো মানে কারোর জন্য না শব্দটা হলো সবার জন্য ফরজ না, এলাকা ভিত্তিক এক একজন করলেই বাকিরা দায়িত্ব মুক্ত। তো বাংলা লেখাপড়া শিক্ষিত মানুষের তো অভাব নেই, অভাব বরং যোগ্য খোদাভীরু আল্লাহওয়ালা আলেমের। হ্যাঁ বলুন, আজকে ওয়াজ করা, বড় জামা গায়ে দেওয়া, মাথায় টুপি পরা, তদবির করা, এরকম এই গেটআপের হুজুর দেশে গিজ 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 করছে নাকি ভুল বলবো? কিন্তু সত্যকারের আল্লাহওয়ালা, খোদাভীরু, পরেশগার আলেম যদি একটু পাল্লায় ফেলে মাপা যায় তাহলে সংখ্যায় কমে যায়। তো বিএমএ যত থাকে থাকে, আমার ওটা দেখার দরকার নেই, কিন্তু আলেম হিসেবে এলাকা ভিত্তিক এক একজন থাকলে হবে। আল্লাহ পাকের নবী বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। নবী বলেছেন একজন আলেমের শ্রেষ্ঠত্ব, একজন খোদাভীরু আল্লাহওয়ালা, দুনিয়া লোভী নয়, পরকাল ভীতু আর পরকাল লোভী একজন আলেমের মর্যাদা, শ্রেষ্ঠত্ব রাসূল বোঝাতে গিয়ে বলেছেন যে আকাশে কোটি কোটি তারার মাঝে একটা চন্দ্রের যেমন শ্রেষ্ঠত্ব, লাখো কোটি সাধারণ মানুষের মাঝে একজন হাক্কানি আল্লাহওয়ালা খোদাভীরু আলেমের মর্যাদা তত।
সবাই মিলে আরেকবার বলুন, ছেলে যুবকেরা মন খুলে আরেকবার বলেন সুবহানাল্লাহ। কেন ভাই দেখেন না, আমি একদম নরমালে বোঝাই। আকাশে পরিষ্কার আকাশ, কিন্তু চাঁদনি রাত নয়, কোটি কোটি তারা জ্বলে, একদম তারায় ভরা। কিন্তু ওই তারার আলো বলো পৃথিবীতে পড়ে না বাবা। কিন্তু কোটি কোটি তারাকে ছাপিয়ে একটা পূর্ণিমার চাঁদ যখন ওঠে, পৃথিবীটা আলোকিত করে দেয়, রাতের আধারকে দূর করে দিনের আলোর একটা প্রভাব ওই রাতের আধারে ওই চাঁদের আলোয় পড়ে। কোটি কোটি তারার দ্বারাই জগতের রাতের আধার দূর হয় না, কিন্তু একটা চাঁদের আলো আধার দূর হয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে কোটি কোটি তারার মাঝে একটা চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব, লাখো কোটি সাধারণ মানুষের মাঝে একজন আল্লাহওয়ালা খোদা ভীরু প্রকৃত আলেমের মর্যাদা ততখানি বেশি। ভাই এবার আপনি বলুন, তাহলে এরকম আলেমের এলাকা ভিত্তিক কি, অঞ্চল ভিত্তিক কি, থানা ভিত্তিক কি, জেলা ভিত্তিক একজন দুজন পাঁচজন দরকার আছে, সবার হওয়ার দরকার নেই। কি করবে? ওই দু চারজন যা হবে তাদের দেখানো পথে এই মানুষগুলো তাদের জীবনটাও আল্লাহর কাছে প্রিয় তোলার পথ খুঁজে নেবে, অতি কাছে। আল্লাহ সম্মানিত ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি এই আলেমের মর্যাদা কেন। আলেমের মর্যাদা এজন্য ভাই, দেখেন এই ইলেকট্রিক লাইটের এই যেখানে জ্বালানো হয় সেখানে উজ্জ্বলতা বেশি, ঠিক না ভুল? কিন্তু ভাই একটা ল্যাম্প, প্রদীপ, আমাদের গা গ্রামে যারে আগে বলতো টেমি, কারণ মনে পড়ে না? টেমি, একটা টেমি এখানটায় জ্বালিয়ে দেয় জি। তো ওই জায়গাটা টিউবলাইটের মতো এত উজ্জ্বল হবে না, কিন্তু বাবু ওই একটা টেমি থেকে আলো নিয়ে কোটি কোটি আলো বলো জ্বালানো যাবে। কিন্তু ওই টিউবলাইটে আপনি একটুখানি পাটকা দিয়ে একটু জ্বালিয়ে নেবেন দিন, টিউবলাইটের আলো যেখানে জ্বলে সেখানে আলো দেয়, কিন্তু প্রদীপের আলো এক জায়গায় জ্বলে সেখানে উজ্জ্বলতা হয়তো দেয় না বেশি, কিন্তু তা থেকে আলো নিয়ে সারা পৃথিবী উদ্ভাসিত হতে পারে। এই জন্য আল্লাহ তার নবীকে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নবীকে, নবী হে, আমি তোমাকে বানিয়েছি সাক্ষী দাতা, আমি তোমাকে বানিয়েছি সুসংবাদ দাতা, আমি তোমাকে বানিয়েছি ভীতি প্রদর্শনকারী। নবী আমি তোমাকে বানিয়েছি আল্লাহর পথে লোকদের আহ্বানকারী। সুবহানাল্লাহ। তুমি লোকেদেরকে আল্লাহর পথে ডাকবে, আর আমি তোমাকে বানিয়েছি উজ্জ্বল প্রদীপ। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। ওই উজ্জ্বল প্রদীপ আল্লাহ জেলে দিলেন মক্কাতে, আর সেই প্রদীপ থেকে আলো নিয়ে আজকের চীনে মুসলমান, আমেরিকায় মুসলমান, ইউরোপে মুসলমান, আফ্রিকায় মুসলমান, চেচেনিয়ায় মুসলমান, বসনিয়ায় মুসলমান, কিউবাতে মুসলমান, মায়ানমারে মুসলমান, রোহিঙ্গায় মুসলমান, তিব্বতে মুসলমান, শ্রীলঙ্কায় মুসলমান, আমেরিকায় মুসলমান, জি চাঁদে মুসলমান, কাতারে মুসলমান, ইরাকে মুসলমান, কোথায় যাবে?
সুবহানাল্লাহ বলা যাবে না? ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ তো একটা আলো জ্বেলে দিলেন মক্কায়, আর সেই এক আলোর জ্যোতিতে সারা পৃথিবী উদ্ভাসিত। এই জন্য আল্লাহ তার নবীকে উজ্জ্বল প্রদীপ বলেছেন। জি, গোলাম মওলা সাহেব হুজুরের বাড়ি তো ঘোনার এক অত্যন্ত গ্রাম্য পরিবারে। এখান থেকে 20 বছর আগে এসব জায়গায় লোক ঢুকতে চাইতো। ভুল বলেছি? হ্যাঁ, লোক ঢুকতে চাইতো না। আজকের যদি ঘোনা গ্রাম, ঘোনাটাকে লোক যদি অতিরিক্ত চিনে থাকে, সেটা ঘোনা হাজী সাহেবের বিনিময়ে। ঘোনাকে যদি অতিরিক্ত এলাকার মানুষ চিনে থাকে, সেটা হাজী সাহেবের বেটাদের, খাস করে তার বড় বেটার বিনিময়ে। কেন? তার কাছে ছিল সেই উজ্জ্বল প্রদীপ, সেই নবী পাকের রেখে যাওয়া ইলমের নূর। আর ওই নূর থেকে নূর ধার করেছে হাসনাবাদের লোক, নূর ধার করেছে বাগুন্ডির লোক, বসিরহাটের লোক, ও ধার করেছে বাদুড়ের লোক, সন্দেশখালীর লোক, ওই মেস্তেখালীর লোক, মালঞ্চের লোক, কাটাখালের লোক, ওই মডেলের লোক। ওই আলো থেকে আলো ধার করে। সুবহানাল্লাহ বলতেছেন, তাতে আমার যেন মনে হচ্ছে যে কি জানি যাদের নিয়ে সভা করতেছে এরা আসে না গেছে, তা কি জানি। একটু মহব্বত করে বলেন, আর নাহলে বলেন হুজুর আপনার কথা অযৌক্তিক, এ কথার কোনো দাম নেই। ভুল বুঝিয়েছি না ঠিক বুঝিয়েছি? এক রাসূলের উজ্জ্বল প্রদীপ থেকে আলো ধার করেছে গোটা বিশ্ব। সেই রাসূলের আলো থেকে আলো পেয়েছেন ঘোনার প্রত্যন্ত গ্রাম্য এলাকার এক গরিব পরিবারের সন্তান মরহুম গোলাম মওলা সাহেব। তার থেকে আলো পেয়েছে এলাকাস্থ 20-30 কিলোমিটার সারাউন্ডের মুসলমানরা। ঠিক না ভুল? আসার সময় আমার এক খুব প্রিয় ভাই হাজী সাহেব, বাড়ি নিউ টাউন, আমাকে ফোন করেছে। ফোন করে বলছে হুজুর যেন গাড়িতে আসেন মনে হচ্ছে। আমি বললাম হ্যাঁ, কোথায় যাবে? তাই বললাম হুজুরের ইন্তেকালের আজকে 1 বছর হয়েছে, তো ওনার স্মৃতি সভা করছে, তাই একটু জানতে। উনি মারা গেছে? হ্যাঁ। কেন আপনি শোনেননি? বলছে কই না তো। কোথায় বাড়ি বললাম লোকটা? নিউ টাউন। সে ঘোনার লোকে, নিউ টাউনের লোকে চিনেস কি? ঘোনায় তো আরো কত হাজার হাজার লোক নেই। তার কাছে নেই কেডা? ছেলে সৌসাউরি, মেয়ে সৌসাউরি, মেয়েটার জামাই। বলেন বলে গোলাম মওলার চিহ্ন কেন? ওটাই সেই নবীর ইলমে নূরের একটা ছিটা, একটা ফোঁটা। তার থেকেও মানুষ সেই জ্ঞানের আলো ধার করেছে। তাহলে এবার বুঝুন, তারা উঠেছে আকাশে কোটি কোটি, সে আলোয় পৃথিবীর পথ দেখা যায় না। চাঁদ একটা উঠেছে, তাতে বলো অন্ধকারের বুক চিরে আলোয় মানুষ চাঁদের রাতে ডাকতে চলেছে, ভয় লাগে। ঠিক তথাই একটা আলেম যদি যোগ্য হয়, আল্লাহওয়ালা হয়, দুনিয়া লোভী না হয়, খোদাবীর হয়, ওইরকম একটা আলেম যদি বেঁচে থাকে, আম ধার্মিক যারা, তাদের বুকে কোনো ডর থাকে না। কিছু হলি হুজুর আছে, ঠিক না বল? কিছু হলি হুজুরির কাছে আছে, হুজুরির কাছে যাবো। বলেন বলে আজকের বলো বুকটা দমে গেছে, হুট করে আর কার কার যাই। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা, তাহলে একটা চাঁদের আলোয় মানুষের জীবনের অন্ধকার মিটে, আলোর প্রয়োজন মিটে যায়। আমার আল্লাহ বলেছে
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আমার আল্লাহ বলেছেন ও আমার বান্দা বান্দি ওমান আহসানু কওলাম ওই লোকটার থেকে ভালো লোক আর কে রয়েছে আল্লাহ বলছেন ওই লোকটার থেকে ভালো লোক কে মিম্মান দাআ ইলাল্লাহ যে লোকটা মানুষকে ডাকে আল্লাহর দিকে কার দিকে মসজিদের মুয়াজ্জিন কার দিকে ডাকে একজন হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা পরকাল ভীত আলেম মানুষকে কার দিকে ডাকে আল্লাহ বললেন যে লোকটা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকে শুধু ডাকে না ওয়া আমিলা সলিহা নিজেও নেক কাজ করে লোকের বললুম নামাজ পড়ো আমি পড়বো না লোকের বললুম সৎ কথা বলো আমি মিথ্যা কথা বলবো লোকের বললুম বাবা দুনিয়াদার হইও না আর আমি উদসাল বুদরকারে হয় কে 6 কে 9 করে টাকা কামাই করব জি লোকের বলবো হক কথা বলবো আর নিজে হক কথা বলবো না যাতে পেট পকেট কমে যায় এসব না ওয়ামিলা সলিহা নিজে সৎ কাজ করে সুবহানাল্লাহ বলে তাহলে নিজে সৎ কাজ করে আর লোককে আল্লাহর দিকে জোরে বলেন আল্লাহর দিকে ডাকে আর বলে বুক ফুলিয়ে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলমান আমার আত্মপরিচয় আমি মুসলমান গুণে কাজে মুসলমান আর পাঁচটা ভাইকে মুসলমান বানানোর জন্য আল্লাহর পথে ডাকে আমার আল্লাহ বললেন এদের থেকেও ভালো লোক আর কে আছে সুবহানাল্লাহ হবে না তাই তো আমাদের কাছে ভালো ডাক্তার বাবু আমাদের কাছে ভালো এমএলএ সাহেব আমাদের কাছে ভালো এমপি সাহেব আমাদের কাছে ভালো মুখ্যমন্ত্রী আমাদের কাছে ভালো পঞ্চায়েতের মেম্বার যদি আমারটা দেয় আমাদের কাছে ভালো প্রধান সাহেব আমি যা চাই তা যদি পাই আর যদি ঘাটতি হয় তাহলে সকালবেলা শ্মশানে সন্ধ্যেবেলা কবরে ভুল বলবো জি আল্লাহ বললেন নয় গো ভালো ওই লোকটা যে নিজে নেক আমল করে অন্য লোককে আল্লাহর পথে ডাকে এবং নিজে তার বেশভূষা গুণে কাজে মুসলমান বলে পরিচয় দেয় ওই লোকটা ভালো জি আজকে দেশ জাতি সমাজ মুসলিম কমিউনিটিটাকে কোথায় নিয়ে গেছে আজকেরই একজন ডাক্তারের আব্বা ডাক্তারটা ভালো ডাক্তার অ্যাপোলোতে কাজ করে আরজি করে সার্জেন ভালো ডাক্তার মুসলিম ছেলে তো ছোট করে একটুকুই শুধু বলি তার আব্বা ছিলেন বিরাট টিভি ভক্ত লোক আল্লাহর দয়া আমার একটা বক্তৃতা শুনে টিভির এগেইনস্টে বক্তৃতা করলাম এখান থেকে অন্তত বছর 25 আগে লোকটা আমার সঙ্গে 2 ঘন্টা ধরে তর্ক করলো বক্তৃতার পরে আর গায়ে গোস্ত না থাকলেও 25 বছর আগে রক্ত একটু ছিল তো নাকি 2 ঘন্টা ধরে লোকটা বিরাট শিক্ষিত লোক 2 ঘন্টা ধরে তর্ক করে লোকটাকে ঠান্ডা করলাম আলহামদুলিল্লাহ লোকটা ঠান্ডা হয়ে গেল সদ্য বাড়ি গিয়ে টিভি বাদ দিল তো তার ছেলে এখন খুব ভালো ডাক্তার সেও আমার বিরাট ভক্ত আজকে গেছিলাম কোন একটা কাজে তো সে উনি হাজি সাহেব ডাক্তারের আব্বা সে আমি গেছি চিকিৎসা হতে সে পয়সা নিলে না ওজন বাড়ি টিফিন টাফান রেডি করে খাইয়ে দাইয়ে আমারে বলছে আমারে বাবাজি বলে ডাকে বলছে বাবাজি একটু দোয়া করেন কেন তো বলছে আমার মনের একটা বিশ্বাস হয় আপনি দোয়া করলে আল্লাহ কবুল করবেন
আমি অনেকবার আপনার কাছে দোয়া চেয়েছি, আল্লাহ ফায়দা দিয়েছে। আমি বললাম দেখেন ওসব কিচ্ছু না, তকদিরে থাকলে আল্লাহ দেয়, না থাকলে দোয়ার কাজে লাগে। তো বলছে আমার একটা মামা লন্ডনে থাকে, বিরাট বড় চাকরি করতেন, চাকরি রিটায়ার করে গেছে, এখন কোন কোম্পানি ওই অ্যাকাউন্টেন্সিতে কাজ করে, বলে প্রচুর টাকা মাইনে, গরিব মানুষের দান ধান সব করে, কিন্তু নামাজ পড়ার কথা বললি একদম ঘাড়ে বাড়ি পড়তে যায় না। নামাজ পড়বে না, নামাজ পড়বে না, হজ করতে বললি হজ করবে না, নামাজ পড়ে না তা হজে যায়। তো হচ্ছে ওনার বোন এখনো বেঁচে আছে, তার মানে এনার মা। তো হচ্ছে আমার মা এমনও বলে যে তুই নামাজ না পড়লি তোর কান ডলে দেবো, নামাজ না পড়লি তোর ভাত দেবো না, তুই আসিস নি আমার বাড়ি, খাস নি, এরকম করেও বলে। কোনো কথার দাম দেয় না, নামাজ পড়ে না। তো লোকটা খুব দুঃখ করে আমারে বলছে, বাবাজি একটু দোয়া করে, আমার এই মামারা কবে মরবে আল্লাহ জানে, বয়সও হয়েছে, একটু অন্তত নামাজ কালামটা পড়তো, একটু মনের দিক দিয়ে ভালো লাগে। কেন বললাম বলেন কথাটা এই জন্য বললাম, ভাই রে তার টাকা আছে, থাকে লন্ডনে, অ্যারিস্টোক্রেট বাবু, জি দান দান আছে, গরিবদের কাছে নাম আছে, কিন্তু আল্লাহর ফরজ হুকুম নামাজটা তার কাছে নেই। হজ ফরজ হয়েছে, হজটাও করে না, রোজাও রাখে না। এখন আপনি বলুন তার ভদ্রতা, তার অর্থ, তার এই বিরাট সম্মান, এসব দেখে কি আল্লাহ ছাড়ছাড় দেবে বলে মনে হয়? হ্যাঁ, সর্বনাশ যদি হয়ে থাকে তাহলে লন্ডনে চাকরি করে করে সর্বনাশটা হয়েছে। ধর্মের সমাজ, ধর্মীয় মানুষদের পাশে ওঠা বসা তার হয়নি। আল্লাহ শকর আমার সমাজের গরিব গরিব ভাইয়েরা খেটে খায়, এরা তার তুলনায় অনেক ভালো খেটে খায়, হয়তো কখনো ধারও করে, কিন্তু অনেকেই রয়েছে টাইমলি নামাজ পড়ে, সময় মতো আল্লাহ বিল্লাহ করে। ভাই এর মূল্য পৃথিবীর কেউ দেবে না, আল্লাহ দেবে, ঠিক না ভুল? জি, আজকে যদি ওই লোকটা ধার্মিক হতো তাহলে দেখা যেত তার কাছ থেকেও ধর্মের আলো নিয়ে আর 5টা লোক হয়তো ধার্মিক হতো। একটা পরিবারে একটা মানুষ যদি ধার্মিক হয়, একদিন তার ওসিলাতে তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, একটা যুবকের ওসিলায় তার আব্বা, তার মা ধার্মিক হওয়ার রেকর্ড আছে। সুতরাং এই এলমের নূর এটা একটা উজ্জ্বল প্রদীপ, এ থেকে যত নেওয়া যাবে কোনোদিন কমে না, যত জ্বালানো যাবে। এই টেমি থেকে যদি 1 কোটি টেমি জ্বালানো হয়, ও টেমির আলো কমে যাবে নাকি? ও একটু নেছে, ও একটু নেছে, আর নি, এরকম হয়। এই জন্য আল্লাহ বলেছেন ভালো ওই লোকটা, যে লোকটা নিজে মুসলমান, নিজে ভালো কাজ করে এবং অন্য আর একজনকে আল্লাহর পথে ডাকে। ও ডাকার জন্য শুধু মুয়াজ্জিন হতে হবে না, ও ডাকার জন্য ইমাম হতে হবে না, ও ডাকার জন্য আব্দুল কাইয়ুমের মতো বকাটে হতে হবে না। জি, আপনি ওই মাঠের আলি বসে আপনার সঙ্গে একটা জম দেখছে আর একটা ভাই, তারে বলতে পারেন দেখ ভাই মূর্তি হবে, বলো নামাজ কালামটা পড়, বাস ওই ডাকি যথেষ্ট। আপনার একজন ব্যবসায়ী সাথী একসঙ্গে ব্যবসা করেন, তাকে বলতে হবে দেখ ভাই পয়সা কবরে যাবে না, বলো অন্তত হালাল হারাম বাদ বিচারটা করে দুটো রোজগার কর। আপনার একটা আত্মীয় মহিলা আছে, তাকে বলতে পারেন মা কি বুবু কি অন্তত একটু পর্দা করে চলো, সারা জীবন বলো যৌবন চলবে না, রূপ লাবণ্য সারা জীবন যাবে না, বলো ওইটাই আল্লাহ। সুতরাং এটা টাকার জন্য আলেম হতে হবে, হাফেজ হতে হবে, পীর সাহেব হতে হবে, মুফতি হতে হবে, মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হতে হবে। আমি মঞ্চে উঠবো না, আমি মেম্বার দখল করব না, আমি খানকা তৈরি করে মুরিদ করব না, আমি মাঠের আলি বসে আর পচাওয়ালে পার ধুতে ধুতে আর আমি খানকা নিড়ুতে নিড়ুতে আমিও বলো আমার আর এক সাথী ভাইকে আল্লাহর পথে ডাকতে পারি। পারি না
জি গোলাপ মাওলা হুজুর আলেম ছিলেন, নিজে আমল করেছেন, নিজে ভালো পথে চলেছেন, দেশের লাখো লাখো জনতাকে সুযোগ পেয়েছেন, ডেকেছেন। আমরা তার স্মৃতি সবাই এসেছি। আমার লাখো লোকের সংযোগ নেই, আমার দুজনের সঙ্গে পরিচয়, আমার 5 জনের সঙ্গে পরিচয়, আমার একটা পাড়ার সঙ্গে পরিচয়। আমি যদি মুসলমান হই, আমি যদি আল্লাহওয়ালা হই, তাহলে আমার যাদের সঙ্গে পরিচয় তাদেরকেই আমি আল্লাহর পথে ডাকবো, আমি হয়ে যাব আল্লাহর কাছে ভালো। প্রিয় ভাইরা, আল্লাহ যা বলিয়েছেন কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাই বক্তব্য আর বাড়াবো না, যা বলেছি একটা কমপ্লিট সেন্স হুজুরকে সামনে রেখে আমাদের কি প্রয়োজন তা আল্লাহ বলিয়ে নিয়েছেন, বাকি আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আসুন একটু নবীর প্রতি সালাম জানাই, তারপর একটু কাজ আছে, তারপর দোয়া সব ইয়া নবী। না উড়িল আল্লাহর বাণী, পোহালো দুঃখ রজনী, করিল জগৎ নুরানি, আমিনার নয়ন মনি। ইয়া নবী চাঁদ সূরজ আকাশে ভাসে, সে আলোয় হৃদয় না হাসে, এলে তাই হে নবরবি, মানবের মনের আকাশে। ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله اللهم সম্মানিত ভাইরা, আমরা যেটা করলাম এটা হুজুরের অস্থায়ী স্মৃতি।
আর হুজুর যে মাদ্রাসা করে রেখে গেছেন এটা তার স্থায়ী স্মৃতি, ঠিক না ভুল? তার এই স্থায়ী স্মৃতি প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা আমাদের কাজ। ইসালে সবের উদ্বৃত্ত পয়সায় যেমন প্রতিষ্ঠানের উন্নয়নে কাজে লাগে, আজকের এই স্মৃতি সভাতে আপনাদের থেকে আমি একটু অর্থ সাহায্য চাইব। এরও উদ্বৃত্ত পয়সা তার রেখে যাওয়া সেই স্থায়ী স্মৃতি এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজে লাগবে। আমি চাইতে হবে আগে বুঝিনি, একটা বাচ্চা এসে 100 টাকা দিল, তার মানে এখানকার মানুষদের কিছু অনুষ্ঠান হলে দেওয়ার মতো একটা আদাব তৈরি আছে। জি, তো আমি মাত্র 5 মিনিটের জন্য আপনাদের কাছে একটু দাবি রাখছি। আজকে হুজুরের স্মৃতি উপলক্ষে মেহেরবানি করে আপনি 20, 50, 100, 200 যিনি যেমন কি পারেন একটু সহযোগিতার হাত বাড়ান। মুরব্বী মানুষগুলোর আসতে বলা কেমন লাগছে, যদি কেউ মনে করেন আসবেন আসুন, নাহলে আমি কোনো ভাইকে একটু বলছি মজলিসটা ঘোরার জন্য। অনেকে হয়তো উঠে না আসলেও কাছে গেলে কিছু দেবেন। কারো যদি মনে হয় কমিটির ছেলেরাই যাচ্ছে, আলহামদুলিল্লাহ, এই জওয়ান যুবক ছেলেরা তারা হুজুরের এই স্মৃতি রক্ষার্থে খেদমতে এসেছে, আল্লাহ তাদের কবুল করেন, বলুন আমিন। কেউ যদি মনে করে উঠে এসে দেবেন তাও দেন। কারোর যদি মনে হয় পয়সা দেবো না, এমনি একটু মোসাফা করবো, তাও আসেন। আর আমাদের ছেলেরা গেছে রুমাল নিয়ে, পারলে ওদের রুমালে কিছু দেন। জি, এটুকু আপনাদের কাছে আমার দাবি রইবে যে হুজুরের অবর্তমানে মাদ্রাসা যেন কখনো দৈন্য দশা না হয়, মাদ্রাসা যেন কখনো অচল অবস্থা না আসে। শিক্ষা ব্যবস্থা আলেম হাফেজ যারা আছে তারা লক্ষ্য রাখবেন, কিন্তু অর্থ যোগানটা আমাদের সবাইকে দিয়ে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটুকু আপনাদের কাছে আমার আন্তরিক মিনতি। এটুকু ছেলেরা গেছে, 2টো রুমাল নিয়ে গেছে। কমিটির ছেলেরা, বাবু কমিটির ছেলেরা তোমরা একটু মায়েদের কাছে যাও, কাউকে পাঠিয়ে দাও। মায়েদেরকে বলছি, আমাদের সকলের মহাব্বতের মানুষ মরহুম হুজুরের স্মৃতি সভা হয়েছে এবং তার রেখে যাওয়া স্মৃতি মাদ্রাসা পরিচালন ব্যবস্থা ঠিক রাখার জন্য মায়েদেরও আগাগোড়া অবদান থাকে। আজও আমি কমিটির ছেলেদেরকে বলছি, বাবা তোমরা একটু মায়েদের কাছ থেকে ঘুরে এসো, তারাও 10 টাকা 20 টাকা দিতে পারে। ভাই ছেলেরা ঘুরে আসলে আমি দোয়া করব। তো যারা বসে আছেন সময়টা বেকার না দিয়ে একটু সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ কিছু পড়ুন।
ভাই একটা ঘোষণা রাখি, আপনারা জানেন মাতিন সাহেবের বলি আমাদের আজকে দীর্ঘ 20 বছরের পত্রিকা বঙ্গনূর, এটাই হচ্ছে একটা প্রচারের স্থায়ী মাধ্যম। তো হাফেজ সাহেবের কাছে আমি যোগাযোগ করে বঙ্গনূরটা নেয়ার জন্য বলছি। আর আমি আপনাদেরকে বলবো 5 টাকায় এখন একবারে চা খাওয়া হয় না ভাই। একটা পত্রিকা 5 টাকা, 20টা মশলা জানা যাবে, কোরআন হাদিস জানা যাবে। তো আমি যুবকদেরকেও বলবো, মুরব্বীদেরকেও বলবো, একটু বঙ্গনূর পত্রিকাটা একটু পড়বেন। আমরা তো দৈনিক পত্রিকা পড়ি, সে তো শুধু খাও তর্ক করার জন্য। আর একটা ইসলামী পত্রিকা পড়লে কিছু জ্ঞান পাওয়া যাবে, কিছু সওয়াব সঞ্চয় হবে। তো আমি হাফেজ সাহেবকে বলে রাখছি, হাফেজ সাহেব যে কোনোভাবে বঙ্গনূরটা নেওয়ার ব্যবস্থা করে দেবে। আমাদের রবিউল সাহেব যোগাযোগ করে দিয়ে আপনারা একটু নেবেন। এরা তো সুন্দর একটা জায়গা, মসজিদ, মাদ্রাসা, বাজার, এখানে রাখলে সহজেই অনেক ভাইরা নেবেন। আমি এটুকু প্রচার রাখলাম। পরবর্তীকালে আমার মৌলানা রবিউল, হাফেজ মুস্তাহিন, এনারা আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করবে, পারলে একটা পত্রিকা একটু পড়বো। দরুদ শরীফ। আল্লাহ اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি, গুনার দায় স্বীকার করছি আল্লাহ। পবিত্র মুহররমের এই পূর্ণ রজনী, সুন্দর মজলিসের পরিশেষে দুটি হাত উঠিয়ে ক্ষমা চাইছি, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। অনেক দিন পরের আজকের এই সুন্দর ভরা মজলিসটাকে মেহেরবান তুমি দয়া করে কবুল করো আল্লাহ। অজনসিয়ত, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল যা কিছু আমরা করতে পেরেছি, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে দিয়ে কবুল করো আল্লাহ। অজনসিয়ত, দান, সাদকা আল্লাহ, খেদমত, মেহমানদারি যা কিছু ব্যবস্থাপনা কবুল করো। খুশি হয়ে আল্লাহ যে সওয়াব তুমি নসিব করো সর্বাগ্রে, মোদের প্রাণ প্রিয় রসুলের পাক রূহের সওয়াব দয়া করে বকশিশ করে দাও। হুজুরের আওলাদ, আজওয়াজে মুতাহহারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम दुनियार जिन इंसान ईमान निये जारा परलोक तो सकलेर रूहे सওয়াব पहुँचे दाओ अल्लाह। जन्नतुल मौला, जन्नतुल बाकी, मीना, मुजदलिफा, जंगे जमाल, सिफ्फिन, आज़ाब, ओहुद, बदर, हुनाइन, কারবালা প্রান্তরের শহীদান হুজুরদের রূহের সওয়াব তুমি বকশিশ করো। খাস করে সৈয়দ শুহাদা ইমাম হুসাইন হুজুরের রূহের সওয়াব পৌঁছে দাও। মক্কা শরীফ, মদিনা শরীফ, কুফা, বাগদাদ, বসরা, নাজাফ, দিল্লি, সারহান, পাঞ্জাব, আজমের, গুজরাট, সারা ভারতে, গোটা বাংলার জমিনে আম খাস যত মানুষ বিদায় নিয়েছেন আল্লাহ, ইমানের ওসিলায় সকলের রূহের সওয়াব তুমি বকশিশ করে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা, তার আলা ওলাদ, তার খলিফা, বিশেষত বসিরহাট আল্লামা হুজুর দরগাপুরি শাহ আহমেদী সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানী সুলি সাহেব, হাফেজ সাহেব হুজুর কিবলা হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। মেহেরবান এই ময়দানে শহীদ মরহুম গোনার হাজী সাহেব হুজুরের রূহের সওয়াব পৌঁছে দাও আল্লাহ। যার স্মৃতিচারণের জন্য আল্লাহ আজকের এই সভা, মাওলা তার জিন্দেগির নেক আমল সহ তার দ্বীনের খেদমত, মসজিদ প্রতিষ্ঠা, মাদ্রাসার খেদমত সমূহকে দয়া করে কবুল করে নাও আল্লাহ। তার রূহের সওয়াব তুমি বকশিশ করে দিয়ে তার রূহকে তুমি ইল্লিনে জায়গা দান করো আল্লাহ। তার মহব্বতের মানুষজন নারী পুরুষ নির্বিশেষে আজকে তার অভাবে মনের কষ্ট সব নিয়া সত্ত্বেও তাকে ভুলে যায়নি। তার স্মৃতিতে আল্লাহ শরীক হয়েছেন দৈহিকভাবে, পয়সা দিয়ে, খেদমত দিয়ে,
তার রেখে যাওয়া প্রতিষ্ঠানকে খেদমত দিচ্ছেন আল্লাহ। মেহেরবানি তার রূহানি দোয়া সকলের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, দিন দুঃখী আত্মদুস্থ গরিবের পক্ষে যারা সেবা দেয় আল্লাহ, তাদের অভাবকে তোমার গায়েবের ভান্ডার থেকে তুমি মিটিয়ে দাও আল্লাহ। যারা রোগ শোকে ভুগছেন আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদের রোগ শোক থেকে মুক্তি দাও আল্লাহ। খাস করে আল্লাহ হুজুরের সঙ্গে থেকে খেদমত করতেন, তারপরেও তিনি খেদমতের যুক্ত ছিলেন। সিলসিলার ভাই আর অসুস্থ আল্লাহ, আল্লাহ তার হায়াত যদি তোমার কলমে থাকে আল্লাহ, বাকি জীবনটা তুমি সুস্থতার জীবন ফিরিয়ে দাও আল্লাহ, সুস্থতার জীবন ফিরিয়ে দাও। তার দোয়া তার আলাওলাদ পরিবারের জন্য তুমি আরো দীর্ঘস্থায়ী করে দাও আল্লাহ। যখনই তার হায়াত তোমার কলমে পোড়াবে আল্লাহ, তুমি ঈমান আমল সহ জান্নাতের যোগ্য করে তুমি তখন নিও তাকে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা তার জন্যই মরতে দোয়া চাই, তুমি তার সুস্থ জীবন, খেদমতের জীবন আল্লাহ তুমি দয়া করে যতদিন বাঁচান আল্লাহ তুমি ফিরিয়ে দাও। सल्लल्लाहु ताला अला नबील करीम व अला आलिहि व असहाबिहि अजमईन व रहमना माअहुम बिरहमतिका या अरहमर राहिमीन व बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলকে